আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ১ মাস সিয়াম সাধনা পরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে চাঁদ রাতের জন্য বিকেল থেকেই কিন্তু প্রস্তুতি নিতে শুরু করেছি। তো আজকে ভাবলাম বিকেলে বেডশিটগুলো চেঞ্জ করে ফেলি। আসলে ঝকঝকে সুন্দর নতুন বেডশিট কিন্তু ঘরের সৌন্দর্য যেমন বাড়িয়ে দেয়, মনের সৌন্দর্যকে অনেকাংশে কিন্তু বাড়িয়ে দেয়। তো ভাবলাম এখনই বেডশিটগুলো চেঞ্জ করে নেই। তারপরে তো ইফতারের আয়োজন আছে, ইফতার আছে। আর ইফতারের পরপরই কিন্তু এই বাচ্চাদের নিয়ে সবাই মিলে চাঁদ দেখার যে একটা আনন্দ এবং বিভিন্ন ধরনের আতশবাজি, ফটকা, সেই আনন্দে কিন্তু মেতে উঠবো। আর সেই জন্য সময় না নষ্ট করেই কিন্তু নতুন বেডশিটগুলো আপনাদের সাথে একটু দেখিয়ে তারপর বেডশিটগুলো বেডে বিছিয়ে নেব। আসলে ঈদ আসে একটা অন্যরকম আনন্দ নিয়ে, অন্যরকম প্রাপ্তি নিয়ে। এই ১ মাস রোজার পরে এ মনে হয় এক পরম প্রাপ্তি, পরম শান্তি। আর আল্লাহ তাআলা সবার ঘরে আনন্দ পৌঁছে দিক, আর সবাই খুব সুন্দরভাবে আর ঈদ উদযাপন করুক, এই শুভকামনা রইল কিন্তু সবার প্রতি। তো আগে কিন্তু ছেলের বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি, তারপরে আমি আমার রুমের বেডশিটটা চেঞ্জ করে নেব। আসলে বেডশিটটা একটা ঘরের সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে তোলে। তো যারা যিনি আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, যারা আমার পরিবারে এখনও বন্ধু হন নাই তারা অবশ্যই আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, এই অনুরোধ রইল আপনাদের প্রতি। আর আমার বিশ্বাস আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আর আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি এতটুকু আসতে পেরেছি, আর ইনশাল্লাহ ভবিষ্যতেও সামনে এগিয়ে যাব। তো এই তো 2 রুমের বেডশিটই কিন্তু চেঞ্জ করে নিলাম। তো এখন অফ ক্যামেরায় বেশ কিছু কাজও করে নিয়েছি, এবং ইফতারের যে একটা আয়োজন আছে খুব হালকা করেই আজকে ইফতারের আয়োজনটা করে নেব। কারণ বাচ্চারা কিন্তু অনেক বেশি আগে থেকে জেদ করছে যে মামুনি ইফতার খেয়ে আর একটু দেরি করব না, সঙ্গে সঙ্গে নিচে চলে যাব, যে বিভিন্ন ধরনের তারা ফটকা নিয়েছে সেগুলো তারা আনন্দ করে সবার সাথে শেয়ার করবে। আর আসলে চাঁদ রাতে আমরা কিন্তু খুব মজা করি, মেহেদি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের আতশবাজি দিয়ে আমরা বিভিন্ন মজা করি। তো অফ ক্যামেরায় কিন্তু আমরা অলরেডি ইফতার করে নামাজ আদায় করে এই তো চলে এসেছি। বাচ্চাদের আনন্দে নিজেকেও কিন্তু অনেক বেশি আনন্দিত লাগছে, তো ওদের সাথে আমরা কিন্তু আনন্দে সামিল হয়েছি। আসলে এটা কিন্তু অন্যরকম একটা আনন্দ, যে ওদের আনন্দে মা বাবা বা আমরা সবাই কিন্তু খুব বেশি খুশি হই। তো যাই হোক, ওদেরকে একটু দেখছিলাম যেন সাবধানে সবসময় থাকে, কোনো রকম কোনো দুর্ঘটনা যেন না হয়। তারপরে কিন্তু এই তো সকালে যেন তাড়াহুড়ো না হয়, সেই জন্য কিন্তু সেমাইটা আমি রাতেই রান্না করে নিচ্ছিলাম। আর রাতে এই কাজগুলো করে রাখলে সকালে উঠে কিন্তু একদমই তাড়াহুড়ো করতে হয় না, যেহেতু বাড়ির ছেলেদের মসজিদে যাওয়ার জন্য তাদের সব কিছু রেডি করে দিতে হয়, আর নিজেরাও নামাজ আদায় করতে হয়। তো ভাবলাম যে রাতেই অল্প অল্প করে সব কিছু করে রাখি, আর এতে করে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। আর সেমাইগুলো কিন্তু ঠান্ডা খেতেই আমাদের কাছে বেশি ভালো লাগে। আর যেহেতু এখন গরমও পড়ে গিয়েছে, সব দিক থেকেই এটা আমার কাছে মনে হয় করে রাখাটাই ভালো। যেহেতু এই ঈদে মিষ্টিমুখ করে কিন্তু ঈদগাহ মাঠে যেতে হয়, তো ওই জন্যই ভাবলাম রাতে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে রাখি, সকালে উঠে ফ্রেশ হয়ে এই মিষ্টিমুখ করে যেন বাড়ির ছেলেরা খুব তাড়াতাড়ি ঈদগাহ মাঠে যেতে পারে। বাড়ির ছেলেদের ঈদগাহ মাঠে পাঠিয়ে নিজেরা কিন্তু ঝটপট ফ্রেশ হয়ে ঈদের নামাজ আদায় করে নিই। আর সেই জন্য কিন্তু সকালের জন্য সামান্য একটু গরুর গোশত রান্না করে নিলাম। তো খুব সবকিছু অল্প অল্প করে রান্না করে রেখে দিচ্ছি, যেহেতু সকালে শুধুমাত্র সকালের জন্য, দুপুরে তারপরে তো এক অন্যরকম আয়োজন থাকবেই। তো সবকিছু মাথায় রেখেই কিন্তু আমি এই চাঁদ রাতে এই সেমাই, গোশ আর একটু রোস্ট সবকিছু নিয়ে রান্না করে নিয়েছি। তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ রইল, আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর আপনারা আমার পাশে থাকবেন, আর আমার ভুলগুলো কিন্তু অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবসময় আপনারা আমার পাশে থাকবেন, এই বিশ্বাস আপনাদের প্রতি কিন্তু আমার সবসময় ছিল, আছে এবং থাকবে। আর সবাই খুব সুন্দর করে ঈদ উদযাপন করুক, এই শুভকামনা সবার প্রতি রইল। আর চাঁদ রাতের মজাটাই কিন্তু অন্যরকম।
আর রোস্টটা আমি ইফতারের আগে রান্না করে রেখেছিলাম। আসলে সবকিছু আগে থেকে রেডি করে রেখেছি। সবাই ভালো থাকবে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সবাই খুব সুন্দর করে ঈদ উদযাপন করুক, সবার জীবনে অনাবিল আনন্দে ভরে যাক। আল্লাহ হাফেজ।